ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার রাত ও সকালের দিকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাট সহ দেশের ১৫টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতের কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা সম্ভব হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার বলেছে, ভারতীয় বাহিনী শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, চণ্ডীগড় এবং অন্যান্য স্থানের সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলার চেষ্টার জবাবে লাহোর সহ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের একাধিক স্থানের সামরিক হামলা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানি ভারতীয় সামরিক বাহিনী। অপরদিকে জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানের ভারতের চালানো অপারেশন সিঁদুরের শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা খার্গে বলেছেন, তারা যা বলেছে তা আমরা শুনেছি। তারা কিছু তথ্য গোপনীয় রাখবে বলে জানিয়েছে। আমরা বলেছি আমরা সবাই সরকারের সঙ্গে আছি। এর আগে বুধবার ভারতের সরকারের একাধিক সূত্র পাকিস্তানি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল। সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় ১৫টি শহরে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার জন্য ভারতীয় সামরিক বাহিনী রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ব্যবহার করেছে। ভারতের সরকারি কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ২ সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এরপর বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত, আর এসব প্রতিহতও করেছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, তারা এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি ২৫টি আরব ড্রোন ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী AFP-কে বলেছেন, গতরাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়েছে, আরও একটি আগ্রাসনের কাজ করছে। ভারতের সুরপ একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদর দপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে ভারতীয় একটি ড্রোন আঘাত করেছে, এতে সেখানে অন্তত ৪ জন আহত হয়েছেন। এর আগে তিনি বলেছেন, অভিযান এখনও চলছে। ভারতীয় ড্রোনের আঘাতে পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধুতে এক বেসামরিক নাগরিক ও আরেকজন আহত হয়েছেন। AFP-র প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ড্রোনের বিধ্বস্ত স্থলে অনেক মানুষ জমায়েত হয়েছে। এ সময় অনেকে সামরিক স্থাপনার কাছাকাছি বিরাজমান। লাহোর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। ভারত পাকিস্তান সম্পর্কে পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।